প্রায় এক দশক প্রবাস জীবন কাটিয়েছিলেন সংসারের স্বপ্ন বুকে নিয়ে। দূর দেশে কঠোর পরিশ্রম করে পাঠিয়েছেন টাকা। ভেবেছিলেন একদিন সেই সংসারেই ফিরবেন ভালোবাসা আর স্বস্তির আশায়। কিন্তু দেশে ফিরে তার জন্য অপেক্ষা করছিল এক নির্মম বাস্তবতা, যা শেষ পর্যন্ত কেড়ে নিল একটি জীবন। নোয়াখালীর সোনাইমুড়িতে আনোয়ার হোসেন নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রায় ৯ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন আনোয়ার। সেখানে দুম্বা পালন করে যে টাকা আয় করতেন তাই নিয়মিত দেশে পাঠাতেন সংসার চালানোর জন্য। সেই টাকায় তার নামে জমিও কেনা হয়েছিল। সবকিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল পুরো দৃশ্যপট। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। প্রিয় স্ত্রী তার অনুপস্থিতিতে ৬ মাস আগে স্বামীর দূর সম্পর্কের এক ভাগ্নের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, এমনকি বাড়ি ছেড়েও চলে যান। পরে ওই যুবককে বিয়ে করেন তিনি। তবে প্রায় ৯ থেকে ১০ দিন আগে দেশে ফেরেন আনোয়ার। ফিরে এসে তিনি স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন। ২ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও আকলিমা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। ব্যর্থ হয় তার সব চেষ্টাই। নিহতের পরিবারের দাবি, গত শনিবার আকলিমা তালাকের নোটিশ পাঠানোর পর আনোয়ার আরও ভেঙে পড়েন। অভিমান, কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে তাদের ধারণা। এ ঘটনায় আকলিমাকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।